দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা। আজকে একটা মায়ের কোল শূন্য হয়েছে এবং যেভাবে সেই মা যে সন্তান হারিয়েছে সেই সন্তানের ব্যথা একমাত্র মাই বুঝতে পারেন। আজকে যেভাবে বাংলা ভাষা এবং বাঙালিদের প্রতি কেন্দ্রের বিজেপি সরকার এবং বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি সরকারের শাসন চলে সেখানে যেভাবে বাংলা এবং বাঙালিদের প্রতি অত্যাচার করা হচ্ছে, এটা শুধু মুখে বলা বা যে বলে দিচ্ছি এটা না, এটা তার প্রমাণ যে অন্যান্য রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে কোনো মানুষই সেফ নেই। আবার পশ্চিমবঙ্গ তো বিভিন্ন রাজ্য থেকে যারা কাজ করতে আসে পরিযায়ী শ্রমিক, তাদের তো এখানে কিছু অসুবিধা নেই, তাদের সাথে তো কোনো দুর্ঘটনা ঘটেনি, তাহলে কেন বিজেপি শাসিত রাজ্যে এরকম ঘটছে? তাহলে এটা একটা প্রশ্ন থেকেই যায় সবসময় আমাদের মনে, যে তাহলে মানুষ সেফ কোথায় এই ভারতবর্ষে? আমরা এই তুমরাসলের এই বাণিজ্যতে এসেছি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব একসাথে এসেছি। আমাদের এই পুরুলিয়া জেলার জঙ্গলমহলের সন্তান সুখেন মাহাতোর যে নৃশংস হত্যাকাণ্ড, আমাদের বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুনেতে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং হত্যা করার পর পুলিশ প্রশাসন আরো বেশি সক্রিয় হওয়া উচিত ছিল। কোথাও না কোথাও প্রশাসন সেটাকে অন্যভাবে বা গোপন করার হয়তো একটা চেষ্টা হয়েছে। আমরা চাই যেভাবে আমাদের এই পুরুলিয়ার জঙ্গলমহলের এই কর্মী সন্তানকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, তার সঠিক বিচার হোক, সঠিক তদন্ত হোক এবং এর বিরুদ্ধে কিন্তু আমাদের বাংলার মানুষ লড়াই চালিয়েছেন। বাঙালি কখনো পিছিয়ে আসবে না, বাংলার মানুষ পিছিয়ে আসে না, এই জঙ্গলমহলের মানুষও এর প্রতি এই লড়াই চালিয়ে যাবে।